ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট না ওয়েব ডেভেলপমেন্ট কোনটা শিখবেন? তো এর উত্তর হচ্ছে অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন। কারণ ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারলে আপনি ওয়ার্ডপ্রেসের মতো সিএমএস নিজে তৈরি করতে পারবেন। কারণ ওয়ার্ডপ্রেস একটা সিএমএস। সো এটা তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক পিএইচপি, জাভাস্ক্রিপ্ট এগুলা। সো আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখেন, ওয়ার্ডপ্রেস নিজে তৈরি করতে পারবেন, নো প্রবলেম। ওয়ার্ডপ্রেসের মতো সিএমএস আর কি। এখন যদি বলি যে সময় কতদিন লাগতে পারে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে অথবা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে, সময় ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য সময়টা বেশি লাগবে। কারণ এখানে কোনো কিছু রেডিমেড না, অবশ্যই সব কিছু আপনার নিজে তৈরি করতে হবে। একটা ওয়েবসাইট ডিজাইন করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে, তারপরে ডেটাবেস নিয়ে কাজ করতে হবে, সব নিজে করবেন। আর ওয়ার্ডপ্রেসের রেডিমেড অনেক কিছুই আছে, যেমন একটা থিম আছে, প্লাগইন আছে। সো এগুলো ব্যবহার করে আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। কিন্তু ওয়েব ডেভেলপমেন্টে কোনো কিছু রেডিমেড, এই কারণে সময় প্রচুর লাগবে। সর্বনিম্ন 1 থেকে 2 বছর যদি আপনি নিয়মিত 2 থেকে 3 ঘন্টা সময় দেন। আর ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে সর্বনিম্ন 6 মাস থেকে 1 বছর যদি আপনি 2 থেকে 3 ঘন্টা সময় দেন। তবে এখানে আপনার শুধু কাস্টমাইজেশন শিখলে হবে না। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বা প্লাগইন কাস্টমাইজেশন এগুলো শিখলে কিন্তু হবে না। হ্যাঁ, এগুলো শিখে আপনি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন, কিন্তু এগুলো শিখেই এনাফ না, শিখা এনাফ না। অবশ্যই আপনার কোডিং জানতে হবে, একটা থিম কীভাবে তৈরি করে, একটা প্লাগইন কীভাবে তৈরি করে, এগুলো জানতে হবে। এগুলো যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে পারবেন। যাই হোক, এখানে আমি আর বিস্তারিত বলবো না, কারণ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে কী জানা লাগে বা শেখা লাগে, আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে পারেন, এই বিষয় নিয়ে একটা কমপ্লিট ভিডিও আছে আমার চ্যানেলে, ডিসক্রিপশনে দিয়ে দেবো, চেক করে নিন। এখন আসি ওয়েব ডেভেলপমেন্টে। সো ওয়েব ডেভেলপমেন্টে পুরোটাই তো নিজের করতে হবে, এই কারণে সময় বেশি লাগে। তবে সময় বেশি লাগলেও এখানে বাজেটটা অনেক বেশি। আপনি একটা ওয়েবসাইট যদি তৈরি করেন তাহলে কিন্তু মিনিমাম আপনি ক্লায়েন্টের কাছ থেকে $1,000 থেকে $2,000 চার্জ করতে পারবেন। এর বেশি বা কমও হতে পারে, এটা পুরোটাই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে। তবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট আপনি একা করতে পারবেন না, অবশ্যই এখানে টিমে কাজ করে। একাও করতে পারবেন, তবে অনেক সময় লাগে। কারণ একটা ওয়েবসাইট তৈরি করার জন্য ডিজাইন করতে হয়, ডেভেলপমেন্ট করতে হয়, ব্যাকএন্ডের কাজ করতে হয়, ওয়েবসাইট মেনটেন্যান্সের কাজ করতে হয়, যেহেতু পুরোটা কোডিং রিলেটেড। সো অবশ্যই এখানে টিম ওয়াইজ কাজ করে। তবে আপনি নিজেও করতে পারবেন, কিন্তু সময় অনেক বেশি লাগবে, যার কারণে বেশিরভাগ ওয়েব ডেভেলপাররা টিম ওয়াইজ কাজ করে। তবে আপনি যদি ওয়ার্ডপ্রেসে মুভ হন বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন তাহলে নিজেই করতে পারবেন। কারণ ক্লায়েন্টের যদি বাজেট কম থাকে তাহলে অবশ্যই ওয়ার্ডপ্রেস সিএমএস এর বিভিন্ন থিম আছে, প্লাগইন আছে, এগুলো ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করে দিলেন। কিন্তু যদি ক্লায়েন্টের বাজেট বেশি থাকে তাহলে রেডিমেড একটা থিম আপনি নিজেই তৈরি করলেন কোডিং ব্যবহার করে, বা প্লাগইন তৈরি করে ফেললেন ক্লায়েন্টের জন্য। আর এগুলো তৈরি করার জন্য, অর্থাৎ থিম বা প্লাগইন তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেসের ডিটেলস ডকুমেন্টেশন আছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে। সো আপনি সেখান থেকে দেখেও শিখতে পারেন। যাই হোক, এখন বলে দিই আপনাকে আপনি কিভাবে শিখবেন ওয়েব ডেভেলপার আর ওয়ার্ডপ্রেস ডেভেলপার, বা এই ডেভেলপমেন্ট রিলেটেড কাজগুলো আপনি কিভাবে শিখবেন। তো শেখার জন্য আপনি ইউটিউব বাছাই করতে পারেন। ইউটিউবে প্রচুর পরিমাণে টিউটোরিয়াল আছে। লাইক আমার চ্যানেলে আমি ওয়ার্ডপ্রেসের ওপর প্রায় 60টার ওপর ভিডিও দিছি, আপনি ওগুলো দেখে নিতে পারেন। ডেভেলপমেন্টও আছে, কাস্টমাইজেশন আছে, অর্থাৎ একটা থিম কাস্টমাইজেশন করে কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় এটা রিলেটেডও ভিডিও আছে। আবার একটা থিম কীভাবে ডেভেলপমেন্ট করতে হয় এই রিলেটেডও ভিডিও আছে আমার চ্যানেলে, আপনি দেখে নিতে পারেন। আর যদি ওয়েব ডেভেলপমেন্টের কথা বলি তাহলে এখানে লম্বা একটা জার্নি। প্রথমে আপনাকে ডিজাইন শিখতে হবে, আর ডিজাইনের জন্য আপনার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বেসিক জাভাস্ক্রিপ্ট, jQuery, অ্যানিমেশন, তারপরে CSS ফ্রেমওয়ার্ক লাইক বুটস্ট্র্যাপ, টেইলউইন্ড CSS, React.js, তারপরে আপনার ব্যাকএন্ডের জন্য PHP আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে আর কি, PHP, জাভাস্ক্রিপ্ট, পাইথন, এগুলোর যে কোনো একটা শিখবেন আর কি। PHP হয় জাভাস্ক্রিপ্ট হয় পাইথন, তিনটার একটা। তারপরে ডেটাবেজের কাজ আছে, যেমন MySQL আছে, তারপরে MongoDB আছে। এগুলোর যে কোনো একটা শিখবেন, MySQL তো MongoDB, যে কোনো একটা শিখবেন। সো এই শেখার জন্য প্রচুর পরিমাণে সময় দিতে হবে আপনাকে, এবং দীর্ঘ একটা সময় পর্যন্ত আপনার শিখে যেতে হবে। তবে এর পাশাপাশি অবশ্যই মার্কেটিং করবেন। লাইক আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা যদি মানুষ নাই জানে তাহলে কিন্তু আপনি যে কাজ করতেছেন সেটা কাজে লাগাতে পারবেন না। অবশ্যই মার্কেটিং করবেন, ফেসবুকে
পেজ খুলে সেখানে শেয়ার করে দিবেন যে আপনি কী কী কাজ করতেছেন, বিভিন্ন প্রজেক্ট করবেন, ছোট ছোট হলেও সেই প্রজেক্টগুলা ফেসবুকে আপলোড দিয়ে দিবেন। তারপরে এটা ওয়ার্ডপ্রেস হোক, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট হোক অথবা ওয়েব ডেভেলপমেন্ট, যে কোনো কাজই যদি আপনি শিখতে চান, মানে শেখা শুরু করেন, অবশ্যই ছোটো ছোটো প্রজেক্ট করে ফেসবুক পেজে আপলোড দিয়ে দিতে পারেন। ইউটিউবে একটা চ্যানেল খুলে সেখানে কিভাবে একটা থিম, কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, ছোটো ছোটো প্রজেক্ট করতেছেন, সেগুলোর ভিডিও করে আপনি ইউটিউবে আপলোড দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে, এসে বললে যে আপনাকে দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা হবে, তাহলে আপনি সেই ইউটিউবের ভিডিওটা আপনি দেখিয়ে দিতে পারেন যে আমি এভাবে ওয়েবসাইট তৈরি করি। অথবা আপনি ফেসবুক পেজে দেখিয়ে দিতে পারেন যে এই যে আমি এই প্রজেক্টগুলো করছি, তুমি দেখে আমার সম্পর্কে আইডিয়া নিতে পারো। এছাড়াও যেহেতু ডেভেলপমেন্ট রিলেটেড, অবশ্যই একটা গিটহাব প্রোফাইল খুলবেন। গিটহাবে একটা প্রোফাইল খুলবেন, সেখানে আপনার কোডগুলো আপলোড দিয়ে রাখবেন। আপনি কি কি কোড করছেন, কিভাবে কোড করছেন, কোডিং গাইডলাইনটা কেমন, সব ওভারঅল সব বিষয় আপনার ক্লায়েন্ট জানতে পারবে। সো এগুলো ভবিষ্যতে আপনার অবশ্যই অনেক কাজে লাগবে। বিভিন্ন কোম্পানিতে শেখার পর বিভিন্ন কোম্পানিতে যখন অ্যাপ্লাই করবেন, সেগুলো অবশ্যই কাজে লাগবে। তো যাই হোক, আমি আর এখানে বিস্তারিত বলছি না, যে মূলত একটাই উত্তর, সেটা হচ্ছে আপনি যদি ওয়ার্ডপ্রেস আর ওয়েব ডেভেলপমেন্ট দুইটার যে কোনো একটা শিখতে চান, তাহলে অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন। যদি আপনার বেশি টাইম থাকে, আপনি বেশি টাইম দিতে পারেন, লাইক 1 বছর থেকে 2 বছর। আর যদি টাইম কম থাকে, লাইক 6 থেকে 1 বছর, 6 মাস থেকে 1 বছর, তাহলে অবশ্যই ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখবেন। কারণ এখানে রেডিমেড অনেক কিছুই আছে, রেডিমেড থিম ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। তারপরে ডেভেলপমেন্টে মুভ হলে ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশনে সেগুলো দেখেও আপনি থিম তৈরি করে ফেলতে পারবেন, প্লাগইন তৈরি করে ফেলতে পারবেন। আর যদি ওয়েব ডেভেলপমেন্ট হয়, তাহলে অবশ্যই একদম ডিজাইন শিখতে হবে, ওয়েব ডিজাইন, তারপরে ডেভেলপমেন্ট শিখতে হবে, তারপরে ডেটাবেস শিখতে হবে, যেটা অনেক লম্বা একটা জার্নি। অবশ্যই সে পর্যন্ত আপনাকে শিখে যেতে হবে। আর অবশ্যই শেখার পাশাপাশি আপনাকে আপনার যে প্রজেক্টগুলা, যে কাজগুলা আপনি যেগুলো শিখতেছেন, সেগুলো ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড দিয়ে দিতে হবে। তাহলে মার্কেটিং হবে, ক্লায়েন্ট জানতে পারবে, আপনার কাজ করার উৎসাহটা আরও বেড়ে যাবে। তো এতটুকু কিছু হলো আজকের এই ভিডিও। এছাড়া আপনার যদি প্রশ্ন থাকে, অবশ্যই নিচে কমেন্ট করবেন। আমি আপনার কমেন্টের প্রশ্ন যদি কমেন্টে যে প্রশ্নটা করবেন, সেই প্রশ্ন নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড করে দেবো ইনশাল্লাহ, যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই। আর যদি আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা থাকে, অবশ্যই নিচে ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এতটুকু ছিল আজকের ভিডিও। বাই।